তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ। আমার ব্লগে সবাইকে স্বাগত। তো আজ হলো রবিবার। রোজই বলি সানডে কি ফান্ডা, তো সানডে ফান্ডে বলে কিছু আজকে নেই। আজকে সেরকমভাবে কোনো কাজকর্ম আছে কি না আমি ঠিক প্রথম থেকে জানি না। হ্যাঁ, তবে একটা কাজ আছে। মা আমাকে সকালেই ফোন করে বলেছে, বোনের মেয়েদের জামা কিনেছিলাম, সেই জামাটাকে আমাকে ফেরত দিতে যেতে হবে। তো ওই কাজটা কখন করবো সেটা আমি বলতে পারছি না, বাট আমাকে বেরোতে হবে একটু বাদে। হ্যাঁ, তো রান্না কী করবো সেটাও জানি না। তো চলো এবার রান্নাটা, চা দেখো আমার মানে গ্যাসটা আমার শেষ হয়ে গেল, বলতে না বলতে দেখো গ্যাস শেষ। মানে কি ইত্তেফাক আমার, এই এই শেষ। দেখো গ্যাসটা শেষ হয়ে গেল, চাটা করলাম আর গ্যাসটা শেষ হলো, ভাবো। ঠিক আছে, চা করতে করতেই গ্যাস শেষ হয়ে গেল। আমি আর কি বলবো। আর আজই সকালবেলায় গ্যাস এসছে। মা আমাকে ফোন করে বললো, মানে গ্যাস এসছে সেই কথাটাও জানালো যে গ্যাস এসে গেছে। আর গ্যাসটাও শেষ, মানে আজকেই শেষ হলো আর আজকেই গ্যাস এসছে। তো বুঝতে পারছো যে কতটা ইত্তেফাক, সবটাই ভগবানের ইচ্ছে। ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না এই জীবনে। মানে আমি খুব নিজে প্রমাণ, ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও হেলে না। জানি না কে ভগবানকে মানো কি না মানো, আমি মানি, আমি সেটা জানি। আর আমি যেটা মানি সেটা আমি তোমাদের সবাই শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আজই সকালে মা আমাকে ফোন করে বললো যে গ্যাসটা চলে এসেছে। তো আর আজকেই দেখো চা করতে গিয়ে চাটা হয়ে গেল, কিন্তু চাটা হয়নি এমন না, চাটা হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসটা নেমে গেল। মানে বুঝতে পেরেছো যে চাটা না খাইয়ে যেন চা ছাড়া পাগল হয়ে যাবো আমি সকালবেলা ঘুম থেকে উঠে। জাস্ট চাটা নিয়ে বসলাম, তারপর বাড়ি থেকে গ্যাস আসবে, তারপরে রান্না করবো। তো অনেক চাপ আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর যেহেতু তোমাদেরকে বলি যে গ্যাসটার কারণটা কি, যে আমি বাড়িটা শিফট করেছিলাম, তখন আমার মানে এখানে কোনো আইডেন্টি প্রুফ নেই। আমি যেহেতু সুভাষপল্লিতে থাকতাম, সুভাষপল্লিতে সমস্ত আইডেন্টি প্রুফ ছিল। আর এখন তুমি পুরোনোটা থাকি, তো আমার কোনো কিছু প্রুফ করা হয়নি। তার আগে তো আমার হাজব্যান্ড চলে গেলো, তুমি সেটা জানো। তো কিছু করতে পারিনি, আবার নতুন করে ডকুমেন্টস করতে হচ্ছে, আর হবেও আরও কিছু। তো গ্যাসটাকে আমার ডেলিভারি করা হয়নি এদিকে, মানে ট্রান্সফার করা হয়নি এদিকে। তার জন্য এখন বাপের বাড়িতে আমার গ্যাসটা আসে, ওখান থেকে ক্যারি করে আমার ছেলে এবং আমার ভাই এসে নিয়ে আসে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো তো কলটা কেমন ঘুরে আছে। সকালবেলা দেখো স্নান হয়ে গেছে, দেখছো? স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়ে আগে সূর্যদেবকে জল দিয়ে আসলাম। সূর্যদেবকে রুষ্ট করা চলবে না, সূর্যদেবকে জল দিয়ে এসে জাস্ট চাটা বসালাম। 2 গ্লাস জল খেলাম, জল খেয়ে চাটা জাস্ট বসিয়েছি। চা হয়েও গেল, গ্যাস নিভেও গেল। তো চলো আর কি বলবো, চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার দেখি কাজে লাগি, সেটাকে দিয়ে গ্যাসটা আনা করে। তো দেখো এখানে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আজকে, কিন্তু একটু অন্যরকম প্যাটার্ন করে বানিয়েছি আমি, বুঝতেই পারছো। তো ত্রিকোণা করে কাটি, কিন্তু আজকে আমি চৌকোণা করে কেটেছি, ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে আজকে ডিম টোস্টটা বানালাম উইদাউট পেঁয়াজ। তো দেওয়া মাত্র শুরু করে দিয়েছে খাওয়া, অর্ধেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওর ফোনে একটুখানি করেছে, তারপরে আমার ফোনে তুলেছি, কারণ একসঙ্গে হচ্ছে না। আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম, তখন ও ফোনে ভিডিওটা বানাচ্ছিল। তো এটা হলো ওর ব্রেকফাস্ট, অর্ধেক শেষ। আর আমি এখানে নিয়ে নিয়েছি, আমিও খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, কারণ তোমাদেরকে এভাবে না দেখালে তোমরা বুঝতেও পারবে না যে আমি কি রান্না করেছি না করেছি। তো এবার খেতে বসবো। আর ছেলের দিকে পুজো করে নিয়েছে, কারণ আমাকে একটু আগে বেরোতে হবে। আর এখন দেখো খেতে ডাকছে, ও খেতে আসছে না। কখন থেকে আমি ডেকে যাচ্ছি যে খেতে আয় বেরোবো, শুনছেই না। তো ভিডিওটা আমাকেই বানাতে হচ্ছে, কিছু করার নেই এই মুহূর্তে। আর ওকে ডাকছে, ও খাবে, আর খেয়েই পরে শর্ট করে বেরিয়ে যাবো। কারণ এসে আমাকে আবার দৌড়ে দেবে মণ্ডপে, কারণ কিছু আদা কালেকশন করতে হবে। অনেক মানে বিকাল সন্ধ্যে টাইম থেকে আসতে বলবো, একটু তাড়াতাড়ি বেরোনো হবে। খেয়ে বাপরে বাপ, এটাকে হাতে উঠিয়ে আনা যায় না কি টানতে টানতে। তো এই ছিল আজকের লাঞ্চ। তো আবার তোমার সঙ্গে বিকালে দেখা হচ্ছে। তো দেখো আজকে করে নিয়েছি অমলেট, মানে অমলেটের ঝোল আর কি। হ্যাঁ, একটু ঝোলটা লুজ রেখেছি, কারণ এটাই আজকে রয়েছে, কারণ একটু আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি করছি, ফার্স্ট কাজ করছি। ওই জন্য অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে দেখো পটল বাটা, পটলটা একটু পেকে গেছিলো, বাট বাটাটা খুব সুন্দর খেতে হয়। তো পটল বাটা আর ভাত। আজকে কোনো সেরকম রান্না করতে পারিনি, সানডে হলেও, কিন্তু এখন যেহেতু পুজোয় ব্যস্ত হয়ে গেছি, তার জন্য আর কাজগুলো তোমাদেরকে কী বলবো দেখাবো। বাইরে বাইরে ঘুরছি, আমাদের কাজ নানা রকম কাজ পড়ে আছে। তো ওই সব কিছু মিলিয়ে মিশে যেটুকু আমার মধ্যে কুলাতে পেরেছি সেটুকুই করেছি, ব্যাস এইটুকুই। তো চলো আমি এখন খেয়ে উঠি।
তো গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বাজারের দিকে রওনা দিচ্ছি। কারণ দুটো জিনিস নিয়েছিলাম, দুটো বাচ্চার জামা, ওগুলো একটু ছোট হয়ে গেছে, তো ওগুলোকে চেঞ্জ করতে যাচ্ছি এখন আপাতত। দেখি হয় কিনা। সেদিন তো কিনতে যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, দোকানটা ঠিক করে বুঝতে পারিনি। তো এখন তো যাচ্ছি, মোটামুটি 3:30 4টে বাজছে। সমস্ত কাজ টাজ করে ওই জন্য তোমাকে ভালো করে সকাল থেকে ভিডিওটা বানাতে পারিনি। তো এখন যাচ্ছি চেঞ্জ করতে, যদি হয়তো খুব ভালো কথা। তো চলো, যেহেতু বাসে ভিডিওটা করতে পারি না, টোটোতেও যাই, আগের দিন টোটোতে গেছিলাম, আজকে বাসে যেতে হবে মনে হচ্ছে। টোটো সবসময় যেতে চায় না। দেখো আমি হাঁপাচ্ছি, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এসে পর না জাস্ট খেয়েছি, মাথা মুখে খেয়ে হাঁটা ধরেছি। তো চলো চলো ঘর থেকে এখন জাস্ট বেরোলাম, এখন হাঁটা ধরেছি, বাজারের দিকে যাচ্ছি। দেখো আজকে ওকে ঘুরতে টুরতে কোথাও নিয়ে যাওয়া হয়নি, এমনিতে খুব কম নিয়ে যাওয়া হবে। আজকে মুখটা কেমন লটকে রেখেছে আমার কৃষ্ণা, আজকে মুখটা কেমন লটকে রেখেছে, তুমি নিজের দেখো। তোমার ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো আমি ক্যামেরা তোমার সঙ্গে তুলে ধরছি। আজকে কৃষ্ণা আমার ছোট ছেলের না বড় ছেলের মুখটা দেখো, আজকে রেগে কেমন হয়ে আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? ভালো করে দেখো, রেগে আছে ও, ঠিক আছে? রেগে আছে না গুসা আছে না ও কী আছে আমি বুঝতে পারছি না। বাবা এবার ক্যামেরাটা দেখে দে, তুই এবার ধরতে পারবি, কত ধরতে পারছিলি না এখানে, ক্যামেরাটায় আয়, এবার দেখ মুখটা, ক্যামেরাটাতে দেখো, ক্যামেরাটাতে দেখ, দেখতে পাচ্ছিস কেমন করে আছে? মুখটা বেজার করে আছে, ঠিক আছে? আজকে মুখটা চন্দনটা মধ্যে চোখের মধ্যে লেপে দিয়েছে, ওই জন্য মুখটাকে বেজার করেছে, জানি না খাবারটা খেয়েছি কিনা। আর আরেকজনকে দেখো, এখানে লস্যির প্যাকেট আছে, ওরা লস্যির দিকে তাকিয়েছে, তুমি দেখবে, দেখো আমাদের অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখো এটা আমার ছেলের দেওয়ার ডিজাইন ওদের। হ্যাঁ ছেলে দিয়ে তুমি একটা মিস করছো, দেখো কি বলতো, কালকে ওরা চলে যাবে, তাই জন্য আমি ছোট ভাইটাকে ওপরে বসিয়ে রেখেছি। তুমি নিজের গোপালকে চিনতে পারছো না? চোখে এরকম ঘেটে দিছিস না, গোপালটা এটা তো আমাদের, তুই তখন ঘেটে দিছিস না? ওকে একসাথে বসিয়েছি কারণ কালকে চলে যাবে ভাইরা সবাই, তাই জন্য। মুখটা দেখো, এই দেখো। তাই তো, আমার গোপাল তো ইনোসেন্ট গোপাল, আমার গোপাল তো ইনোসেন্ট, তাই তো ভাবছি আমার গপুটা এমনি করে, আমার গপুটা এরকম হয়ে গেল কেন? মুখটা ও মুখটা লট্টু রেখেছে, ও বাড়ি চলে যাবে কালকে, তো ওই জন্য একদিন তো বড় বড় করে লস্যি দেখছে। এই যে গণেশজিকে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে আমার গোপালও যা খায় আমার গণেশও তাই খায়। এটা হচ্ছে লস্যি, আর এটা হচ্ছে নিমকি। আমরা যা পারি আমরা তাই দিই গোপালকে। গোপাল গণেশ এটা আমাদের নিজেদের একটা ঘরের সদস্য মনে করি আমরা, ওই জন্য যা পারি তাই দিই, ঠিক আছে? আর দেখছো বিছানাপাতি পুরো আমার টেবিল জুড়ে শুধু ঠাকুর আর ঠাকুর, দেখো শোয়ার সিংহাসনের জায়গা নেই, তার জন্য আমি যত ঠাকুর ছিল সেই টেবিলটা কেনা হয়েছিল অ্যাকচুয়ালি কম্পিউটার রাখার জন্য, কিন্তু গোটা টেবিলটা জুড়ে শুধু ঠাকুরই রয়েছে, ঠিক আছে? চলো এবার তোমাদেরকে দেখালাম যে আমার গোপাল কীরকম অবস্থায় রয়েছে। আমি বুঝতে পারিনি, আমার না, আমার গোপাল নয় না, গোপাল সবারই, আমার বোনের ওটা আমি বুঝতে পারিনি। আমি বললাম তো আমার গোপাল এরকম মুখটা লেটকে রয়েছে কেন? কারণ সিংহাসনে আমার গোপালটাই থাকে। আমার ছেলে যে এরকম কারিকার্য করেছে, যে কারুকার্য করেছে, যে আমার গোপালটাকে বসিয়ে দিয়েছে মাটিতে আর সিংহাসনে বসিয়ে দিয়েছে ওই গোপালকে, আমি বুঝতে পারিনি। মুখটা কেমন এমনি করে আছে, আমি কী জানি বাবা রাগ হয়ে গেল নাকি, বাড়িতে ঘুরে আসলাম বলে। আর ওদিকে একজন লস্যির দিকে তাকিয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে। তো চলো, ভীষণ টায়ার্ড লাগছে, শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর পাচ্ছি না। একটু আগেই বাজার থেকে আসলাম, তোমাদের বাজারে আসার সময় যাওয়ার সময় 2-3টে রিল ছেড়েছি, দেখতেই পেয়েছো। ভিডিওটা তো কোনো মাথা মুন্ডু নেই, টাইম টেবিল একদম মাথা মুন্ডু নেই। ঘরে এসে আবার এডিটিং করে ভিডিও ছেড়েছি, সময় একদম পাচ্ছি না, যা পাচ্ছি যখন পাচ্ছি বেরোতে হচ্ছে যখন ইচ্ছা। এটা আজকে পুরো মাথাটা আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে গেছে, দপ করছে পুরো মাথা। আমাদের এটা মেয়েদের পুজো, বুঝতেই পারছো কতটা টায়ার্ড লাগে। তো আমি এখনই মন্দির থেকে জাস্ট ঢুকে ফ্রেশ মানে জামা কাপড় চেঞ্জ করে আমি জাস্ট এসে বসলাম। এখন বাজে কটা জানো, বাজে এখন 10টা 7। আর কিছু এনার্জি লাগছে না কাজ করা। ভাত আছে, ডিমের ঝোল আছে,
ওইটাই, আর দুটো অমলেট করে নেবো। তো আজকের মতো ডিনার হচ্ছে এটাই। আর আসার সময় লস্যি খেয়ে এসেছি, মা চপ নিয়ে এসেছিলো, সেই চপ খেয়েছি, চা খেয়েছি, আর ঠাকুর একটু ইয়া ছিল ওটা খেয়েছি। খেয়ে পরে চলেছি মন্দির থেকে এসে জাস্ট তোমাদের সঙ্গে কথা বললাম। তো ধরো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। কালকে সকালে আবার নতুন একটা সকালে তোমার সঙ্গে হারিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো। টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিমস।